আজ রাতেই আসছে সেই মুহূর্ত যেটার জন্য পুরো ব্রাজিল ফুটবল প্রেমী অপেক্ষা করছে নিঃশ্বাস বন্ধ করে। ঠিক রাত 12:30 ব্রাজিলের নতুন স্কোয়াড ঘোষণা করবেন কোচ কার্লো আনচেলোত্তি। ইউরোপে নয়, এবার তার নজর পুরোপুরি ব্রাজিলিয়ান লিগে, কারণ আগেই প্রকাশ হয়েছে ব্রাজিলের প্লে লিস্ট, আর তাতেই ইঙ্গিত মিলেছে দেশীয় লিগ থেকেই উঠে আসতে যাচ্ছে বেশ কিছু নতুন মুখ। প্রশ্ন এখন একটাই, কারা কারা আনচেলোত্তির চোখে পড়েছেন, কারা পাচ্ছেন জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর সেই সোনালী সুযোগ। আসুন একে একে দেখে নেওয়া যাক আনচেলোত্তির সম্ভাব্য ব্রাজিল স্কোয়াডে কারা রয়েছেন অজানায়। প্রথমেই নাম আসবে সেই মানুষটার যার নামেই ব্রাজিলের হৃৎস্পন্দন বেড়ে যায়, নেইমার জুনিয়র। ইনজুরির পর মাঠে ফিরে একদম আগুন ঝরানো পারফরমেন্স দেখিয়েছেন তিনি। শেষ ম্যাচেই প্রমাণ করেছেন নেইমার এখনও সেই নেইমারই। ফিট থাকলে আনচেলোত্তির দলে তার নাম থাকা প্রায় নিশ্চিত। বলা হচ্ছে 90% সম্ভাবনা রয়েছে নেইমারকে এবার ব্রাজিল স্কোয়াডে দেখার। কোচের বিশ্বাসও তার উপর এখনো অটল, কারণ নেইমারের এক ঝলকেই ম্যাচের মোড় ঘুরে যেতে পারে, সেটাই তো ইতিহাস বলছে। এবার আসি এক তরুণ তারকার কথায়, রায়ান ভিটর। মাত্র 19 বছর বয়সেই তিনি ভাস্কো দা গামার হয়ে আলো ছড়াচ্ছেন দারুণ হবে। ধারালো ফিনিশিং, দ্রুততা আর আত্মবিশ্বাস, এই তিন গুণেই ভিটর এখন আলোচনার কেন্দ্রবিন্দু। আনচেলোত্তির চোখেও পড়েছেন এই তরুণ সেন্টার ফরওয়ার্ড। ফুটবল বিশ্লেষকরা বলছেন এবার নাম্বার 9 পজিশনে রায়ান ভিটরের জায়গা প্রায় নিশ্চিত। এদিকে আরেক তরুণ ক্রুজেইরোর কায়ো জার্জো নিজেকে প্রমাণ করেছেন ধারাবাহিক পারফরমেন্স দিয়ে। তার গতি, বল কন্ট্রোল আর পজিশন সেন্স দেখে অনেকেই বলছেন ব্রাজিলের ভবিষ্যৎ ফরওয়ার্ড লাইন হয়তো তার হাতেই নিরাপদ। ক্লাবের হয়ে সাম্প্রতিক কয়েকটি ম্যাচের অসাধারণ পারফরমেন্সের কারণে আনচেলোত্তি তাকেও দলে নিতে পারেন। ফলে এবার ফরওয়ার্ড লাইনে দেখা যেতে পারে এক চমক। এবার আসা যাক মিডফিল্ডের মস্তিষ্কের কথায়। ব্রাজিলের মিডফিল্ডে নতুন রক্তের সন্ধান করছেন আনচেলোত্তি, আর সেই তালিকায় রয়েছেন পালমেরাসের আন্দ্রেস পেরেইরা। দারুণ পাসিং, বল কন্ট্রোল আর আক্রমণ গঠনে দক্ষ এই মিডফিল্ডারকে ব্রাজিল দলে দেখা গেলে অবাক হওয়ার কিছুই নেই। আরেকজন যিনি হয়তো বড় চমক দিতে পারেন তিনি হলেন অভিজ্ঞ মিডফিল্ডার ফিলিপে কৌতিনহো। একসময় লিভারপুল ও বার্সেলোনায় যিনি ছিলেন গেম চেঞ্জার, এখনও তার ক্লাসের ঝলক হারিয়ে যায়নি। আনচেলোত্তির সঙ্গে তার আগের কাজের অভিজ্ঞতা এবং মাঠে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা হয়তো এবার আবার জাতীয় দলে ফিরিয়ে আনতে পারে কৌতিনহোকে। তাই বলা যায় কৌতিনহো এবার আনচেলোত্তির এক্স ফ্যাক্টর হতে পারেন মিডফিল্ডে। এরপর নজর দিতে হয় ম্যাথিউস পেরেইরার দিকে। ক্রুজেরোর হয়ে মিডফিল্ডে এক কথায় দুর্দান্ত খেলছেন তিনি। বল কন্ট্রোলে পরিপক্কতা, আক্রমণ ভাগে ধারাবাহিকতা আর পাসিং অ্যাকিউরেসি তাকে এনে দিয়েছে মিডিয়ান নজর। তাই আনচেলোত্তি স্কোয়াডে পেরেইরাকে দেখা গেলে সেটাও হবে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত। এবার ফরওয়ার্ড লাইনে আরেক বড় নাম ফ্ল্যামিঙ্গোর পেদ্রো। ব্রাজিলের নাম্বার 9 পজিশনে পেদ্রো এখন অন্যতম সেরা পারফর্মার। হেডিং, ফিনিশিং, পজিশন সেন্স সব মিলিয়ে তিনি একজন পূর্ণাঙ্গ স্ট্রাইকার। তাই এবারে স্কোয়াডে পেদ্রোকে দেখা গেলে সেটা হবে ব্রাজিল ভক্তদের জন্য আনন্দের খবর। আরেকজন প্রতিশ্রুতিমূলক নাম ভিটর রোক। তরুণ এই তারকা ইউরোপের বড় ক্লাবগুলোরও নজরে রয়েছেন। ব্রাজিলিয়ান লিগে ধারাবাহিক পারফরমেন্সই তাকে আনচেলোত্তির সম্ভাব্য তালিকায় নিয়ে এসেছে। মিডফিল্ডে এবারও অভিজ্ঞতা আর তরুণদের মিশেলে একটি ভারসাম্যপূর্ণ দল তৈরি করতে চাইছেন আনচেলোত্তি। তাই গ্যাব্রিয়েল